সব আন্তর্জাতিক আহ্বান উপেক্ষা করে ইসরায়েলের কাছে আরও $20 মিলিয়ন অস্ত্র বিক্রি অনুমোদন করেছে যুক্তরাষ্ট্র। পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রির বিষয়টি অনুমোদন দিয়েছেন। এর মধ্যে ট্যাঙ্ক, এয়ার টু এয়ার মিসাইল, কয়েক ডজন যুদ্ধবিমান ও নানা ধরনের যুদ্ধাস্ত্র রয়েছে। পররাষ্ট্র দপ্তর আরও জানায়, যুক্তরাষ্ট্র ইসরায়েলের নিরাপত্তার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। বিস্তারিত রিপোর্টে। ইসরায়েলের কাছে $20 বিলিয়ন যুদ্ধবিমান এবং অন্যান্য সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার এই অনুমোদন দিলেও পেন্টাগন বলেছে কয়েক বছরের মধ্যে অস্ত্র সরবরাহ শুরু হবে না। পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন প্রায় $19 বিলিয়ন মূল্যের F-15 যুদ্ধবিমান এবং সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছেন। সে সঙ্গে ট্যাঙ্কের কার্তুজ, মর্টারের কার্তুজ এবং সাজোয়াজান বিক্রির অনুমোদন দিয়েছেন বলে পেন্টাগন এক বিবৃতিতে জানিয়েছে। প্রক্রিয়াটির সাথে জড়িত একজন বিশেষজ্ঞ বলেছেন, কিছু অস্ত্রের সরবরাহ 2026-এর আগেও হতে পারে। এক বিবৃতিতে পেন্টাগন জানিয়েছে, ইসরায়েলের নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ। ইসরায়েলকে সহায়তার বিষয়টি জাতীয় স্বার্থের জন্য অত্যাবশ্যক। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই ঘোষণা এমন এক সময়ে এলো যখন হামাস ও হিজবুল্লাহ সিনিয়র নেতাদের হত্যার দায়ে ইসরায়েলের ওপর প্রতিশোধ নিতে হুমকি দিয়ে রেখেছে ইরান ও লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইরান ও এর মিত্রদের হুমকি ঘিরে মধ্যপ্রাচ্যে এখন বড় ধরনের যুদ্ধ বেঁধে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। যুক্তরাষ্ট্র বলেছে তারা মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়া এড়াতে কাজ করছে। মঙ্গলবার প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, গাজায় যুদ্ধ শেষ করার জন্য একটি যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছালে ইসরায়েলে ইরানের হামলা এড়ানো যেতে পারে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জুন মাসে বলেছিলেন, গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলের সবচেয়ে বড় মিত্র এবং অস্ত্র সরবরাহকারী যুক্তরাষ্ট্র ইসরায়েলকে 10,000-এরও বেশি অত্যন্ত বিধ্বংসী 2,000 পাউন্ডের বোমা এবং হাজার হাজার মিসাইল দিয়েছে। এদিকে ওই অঞ্চলে ইসরায়েলের গুণগত সামরিক অগ্রগতি বজায় রাখতে সহায়তা করা এবং ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের নিরাপত্তা প্রতিশ্রুতির জন্য যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্ট দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট। ডেস্ক রিপোর্ট, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।